আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে রোস্ট। আজকে আমি রোস্ট সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো, আর আমি এখানে 1 চামচের মতো লবণের গুঁড়া, লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করে দিব, আমি এখানে দুধ অ্যাড করে দিব, আর আমি এখন গরুর দুধটা অ্যাড করছি। দেখেন, বিসমিল্লাহ। আমি এখানে আধা লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তখন আমি সম্পূর্ণ দুধ অ্যাড করে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে তো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন বসিয়ে দিব। মাংসগুলো একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, তাহলে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক টেস্টি হয়। আপনারা এরকম করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিব। মাশাআল্লাহ, ফিরে আসলাম। দেখেন হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। এখন মাংসগুলো আমি মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তুলে তুলে নিব, পরে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি প্রায় 5 মিনিটের মতো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দেব, প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এগুলো কাপ দিয়ে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখন মাংসগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। পর পেঁয়াজগুলো অবশিষ্ট পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তো সবগুলো দিয়ে দিলাম। এখন উল্টে নেব। 2-3 মিনিট মতো সময় লাগবে। বেশি ভাজবেন না, একটু হালকা ভাজবেন, তা নাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। আর যেহেতু এটা সোনালি মুরগি, এটা ব্রয়লার নয়। তো এখন সবগুলো উল্টানো হয়ে গেছে। তো দেখেন এখন হয়ে গিয়েছে। এখন সবগুলো আস্তে আস্তে করে নামিয়ে ফেলবো। এক এক করে সবগুলো উঠিয়ে ফেললাম। তো দেখেন এখন আমি রোস্টের মশলাগুলো করে ব্লেন্ড করে নিব। এখানে আমি একটা জয়ফল, আর 3টা জয়ন্তী, কয়েকটা জিরা, কয়েকটা তেজপাতা, এলাচ 4টা, জিরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। তো দেখেন আমি এখানে গুঁড়া করে নিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। এইটুকু গুঁড়াটা ভিজে নাই, আমি শুকনোভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে পানিতেও করে নিতে পারেন। খুব সফট হয়েছে, নরম আর তুলতুলে। বাহ, দেখেন একটু দানা দানা নাই। আমি এটা খুব আস্তে আস্তে করেছি, 4 থেকে 5 মিনিট লেগেছে আমার ব্লেন্ডটা করতে। তো এখন আমি তো দেখেন এখানে আমি পেঁয়াজগুলো চিকন করে কেটে কেটে নিয়েছিলাম, আর এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তো দেখেন এখানে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার আগে আমি এখানে নতুন করে আবারও 3-4টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ ভালো করে তেলে ভেজে নিব, তাহলে সেন্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আমার পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। তো দেখেন বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। এখন আমি ঘি অ্যাড করে দেবো, 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। তো আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে স্কিপও করতে পারেন। তো এখন আমি এখানে অ্যাড করে দিব মশলা। আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছি, দেখেন মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, মশলাটা অ্যাড করে দিলাম। তো আমি এখানে এখন অ্যাড করে দেব যে এখানে আমি যে
আমি যে মাংসগুলো এখানে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওই বাকি দুধটুকু আমি এখানে ঢেলে দেবো। তো দেখেন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখেন মাশাআল্লাহ। এখন এখানে আমি রোস্টগুলো অ্যাড করে দেব। এখন আমি বেঁচে থাকা রোস্টগুলো এখানে সবগুলো ঢেলে দিলাম। দেখেন এখন এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। সো আমি এখন চিনি অ্যাড করে দিব 2 চামচের মতো। দেখেন 1 চামচ দিয়ে দিলাম। আর আমি এখন আরেক চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো চিনি লাগবে। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা 3 চামচও দিতে পারেন। মিষ্টি অনুমানিক দেবেন যার যতটুকু পছন্দ। এখন আমি ডেকে দিব 4 থেকে 5 মিনিট। সো দেখেন গাইস হয়ে গিয়েছে মাশাআল্লাহ, ভেরি এক্সেলেন্ট হয়েছে। দেখেন আমি এখন এখানে নামানোর আগে আগে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, অ্যাড করে দিলাম। এখন আমি পরিবেশন করে ফেলবো। মাশাআল্লাহ দেখেন তো কত সুন্দর হয়েছে, খুব ইয়ামি ইয়ামি হয়েছে, খুব এক্সেলেন্ট হয়েছে। আমি এখন পরিবেশন করছি। দেখেন এখন আমার ছোটো বোন খেয়েছে, সে বলছে অনেক টেস্টি হয়েছে। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে দেখেন। আর আমি এখানে বেরেস্তা ভেজে নিয়েছি, একটু উপরে ছিটিয়ে দিয়েছি, তাহলে অনেক সুন্দর হবে। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।